পরপর কয়েকটা ভিডিও আলোচনা করেছি কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষার বিষয় নিয়ে, পরীক্ষার টেকনিক্যাল বিষয় নিয়ে। আমি আপনাদেরকে একটা কথা দিয়েইছিলাম যে যতদিন পর্যন্ত কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউ না হচ্ছে ততদিন পর্যন্ত, মানে যখন পর্যন্ত শুরু হচ্ছে, একেবারে শুরু হলেও তার আপডেটগুলো দেব। এবং কলেজ সার্ভিস কমিশনের খুঁটিনাটি বিষয়গুলো, যেগুলো খুব সহজ সহজ জিনিস, ছোট ছোট জিনিস, কিন্তু আমরা এই ছোট ছোট জিনিসগুলো অনেক সময় আমাদের অজান্তে ভুল করে ফেলি, এবং ভুল করে ফেলার পরে যখন আমরা আফসোস করি তখন আমাদের আর কিছু করার থাকে না। তখন মনে হয় যে এই ভুলটা বোধহয় না হলেই হতো। আপনারা সকলেই যথেষ্ট আহ, অভিজ্ঞ, যথেষ্ট জ্ঞানী। যারা কলেজ সার্ভিস পরীক্ষার ইন্টারভিউতে যাচ্ছেন তারা অবশ্যই অনেক কিছু জানেন। তারপরেও আমি আপনাদের বন্ধু হিসাবে, আপনাদের গাইড হিসাবে সঙ্গে থাকার চেষ্টা করছি, যাতে করে ছোট ছোট ভুলগুলো অন্তত আপনারা একটুখানি মনে করে নেবেন। তো যাই হোক, এর আগে 3টে ভিডিও নিয়ে আমি আলোচনা করেছি অলরেডি। 3টে ভিডিওতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি, সেগুলো যদি সময় হয় একবার পারলে দেখে নেবেন। আর আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যাদের পাবলিকেশন আছে এবং যাদের পিএইচডি আছে বা এমফিল আছে বা যাদের বুক চ্যাপ্টার আছে, তারা কিভাবে সামনাসামনি হবেন, তাদের ক্ষেত্রে কি ধরনের প্রশ্ন হতে পারে এই বিষয়গুলোর উপরে, এবং তারা সেগুলোকে কিভাবে কভার করবেন। দেখুন, আপনারা খুব ভালো করেই জানেন যে আমরা যারা এমফিল করেছি, যারা পাবলিকেশন করেছি, বা যারা পিএইচডি করেছি, তারা তাদের কাজ সম্পর্কে অবশ্যই যথেষ্ট অবগত থাকেন। এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। কিন্তু তারপরেও যে সমস্যাটা হয়, সেই সমস্যাটা হচ্ছে যে এ, আমরা জানি যে আমরা আমাদের কাজটা নিয়ে জানি, আমরা অবগত আছি, কিন্তু যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে কি, ইন্টারভিউ বোর্ডে ছোট ছোট জিনিস সেই মুহূর্তে আমাদের খেয়াল থাকে না। এবার যদি আমরা সেটাকে একটু ভালো করে সচেতন হয়ে যাই, তাহলে কিন্তু আমাদের সেই ভুলটা হবে না। যেমন এবারে আমি পুরো বিষয়ে আসি। বিষয়টা কি, ধরুন 2014 সালে বা 15 সালে কি 16 সালে আপনি একটা কিছু পেপার যে কোনো জার্নালে বা যে কোনো বইয়েতে, যে কোনো বুক চ্যাপ্টার আপনি প্রকাশ করেছিলেন। এখন সেখান থেকে আপনাকে কিছু একটা ছোট প্রশ্ন করে ফেললো। সেখানে আপনি আপনি জানেন যে আমার সংখ্যায় এতগুলো বুক চ্যাপ্টার আছে, কিন্তু সেটাকে আপনি ঠিক করে উত্তর দিতে পারলেন না, বা আপনি ঠিকই বলেছেন, হয়তো ইন্টারভিউ বোর্ডে যিনি আছেন তিনি বলেন এটা আপনি কিভাবে কাজ করেছেন, এটা তো ঠিক হয়নি, এই সিস্টেমটা তো ঠিক নেই। এখন দেখুন, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে কি হয়, যে আপনি যে দৃষ্টিভঙ্গিতে একটা কাজ করেছেন আর আপনার উল্টো দিকে যে আছে সেই একই জিনিসকে সে কিন্তু অন্য দৃষ্টিভঙ্গি থেকে দেখছে। তাহলে তখন আপনাকে কি করতে হবে, যদি কোনো বিতর্ক আসে, আপনি যে দৃষ্টিভঙ্গিতে কাজটা করেছেন ওই দৃষ্টিভঙ্গিতে সেই স্যারকে, বা উল্টো দিকে স্যার বা ম্যাডাম যিনি আছেন তাকে আপনাকে বুঝিয়ে দিতে হবে। তাহলে দেখবেন উনি বলছেন হ্যাঁ ব্যাপারটা ঠিক আছে। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিই। 14 সালে বা 15 সালে আপনি কোনো বুক চ্যাপ্টার লিখেছেন বা কোনো একটা পাবলিকেশনের কোনো পাবলিশ করেছেন। আজকে আপনি 26 সালে ইন্টারভিউ দিতে যাচ্ছেন। এখন দেখুন সেখানে কি হবে, আপনার পক্ষে সেখানে আপনি কি মেথড ব্যবহার করেছেন, সেটাতে হয়তো আপনার কনক্লুশন কি ছিল, অ্যাবস্ট্রাক্ট কি ছিল, আপনি এখন ভুলে যেতেই পারেন। ভুলে যাওয়াটা খুব স্বাভাবিক, বিশেষ করে যাদের 8টা 10টা 12টা বা তারও বেশি পাবলিকেশন আছে। তাহলে সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা পাবলিকেশন এবং আপনার পিএইচডি বা এমফিল কাজের ক্ষেত্রে যেগুলো মূলত মনে রাখবেন, প্রথম কথা একেবারে অবশ্যই টাইটেলটা, এবং টাইটেলটা দিয়ে আপনি কি বোঝাতে চাইছেন। যেমন ধরুন প্রত্যেকের যেমন নামের মানেটা কি, তেমনি টাইটেলটা দিয়ে আপনি কি বোঝাতে চাইছেন সেটা খেয়াল রাখবেন। সেই সঙ্গে আপনি আপনার অ্যাবস্ট্রাক্টটা খুব ভালো করে খেয়াল রাখবেন। আপনি কি মেথোডোলজি ব্যবহার করেছেন, কোন মেথোডোলজিতে কাজ করেছেন, সেটা অবশ্য যেন মাথায় থাকে। পিএইচডির ক্ষেত্রে যেটা হয় বিশেষ করে, আপনি যে রিভিউ অফ লিটারেচারে যেগুলো যেগুলো যে বইগুলো বা যে পাবলিকেশনগুলো বা অন্য যে কোনো যে কাজগুলোকে আপনি রিভিউ করেছেন, সেগুলোকে খুব মন দিয়ে খেয়াল করে রাখবেন। সেটা হতে পারে সেখান থেকে কোনো প্রশ্ন আসতে পারে। এবং অবশ্যই যেটা করবেন, যে আপনি কি কনক্লুশন দেখাতে চেয়েছেন, বা আপনি এই কাজটাতে আপনার মূল আপনি কি দেখাতে চেয়েছেন, আপনার উদ্দেশ্যটা কি, এটাকে ভালো করে খেয়াল করে রাখবেন। আর এবং আপনার এই রিসার্চের পরে আপনি কি রেখে গেলেন, কি প্রশ্ন রেখে গেলেন, এরপরে এখান থেকে আর কি শুরু করা যেতে পারে, সেটাকেও কিন্তু মনে করে রাখবেন। মানে ওভারঅল আপনাকে বলি, পুরো কাজগুলো সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট যেন আপনার থাকে। তাহলে কি হবে, এখান থেকে যে কোনো প্রশ্ন করলে আপনি সহজে উত্তর দিতে পারবেন। এ প্রসঙ্গে বলে রাখি, এখান থেকে যে আপনাকে প্রশ্ন করবেই এরকম কিছু ব্যাপার নেই। অভিজ্ঞতায় দেখা গেছে অনেকটাই কোনো প্রশ্ন করেনি, কিন্তু প্রশ্ন করলেও করতে পারে। যদি প্রশ্ন করে তাহলে আপনার যদি ওভারঅল জ্ঞান একটা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার সুবিধা হবে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।
পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি।